যে জৈব পদার্থগুলো বর্জ্য যেগুলো হয় আর কি, সে বর্জ্য। চট্টগ্রামের রাউজানে স্কুল শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্ভাবন মেলা। মাত্র 20 টাকা করে চাঁদা তুলে তারা সাজিয়ে তুলেছে উদ্ভাবনের একদিনের উৎসব। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের এই আয়োজন ঘুরে দেখছেন স্থানীয় প্রশাসন ও শিক্ষকরা। রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় সকাল থেকেই উৎসবের আমেজ। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে আয়োজন করেছে উদ্ভাবনের একদিনের প্রদর্শনী। বৃহস্পতিবার 13 নভেম্বর সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। গ্রুপ ভিত্তিকভাবে 25টি স্টলে তারা তুলে ধরে নানা প্রজেক্ট: কার্বন ডাইঅক্সাইড বিশুদ্ধকরণ, অটোমেটিক স্ট্রিট লাইট, সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেম, অ্যান্টি থিফ অ্যালার্ম, বায়ুকল নির্ভর স্মার্ট নগরী, জলবিদ্যুৎ, ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা, পানিচক্র, বৃক্ষের কার্যপ্রক্রিয়া, পরিবেশ দূষণ রোধ, ডায়ালাইসিস প্রক্রিয়া সহ নানা উদ্ভাবনী কাজ প্রদর্শিত হয় মেলায়। মেলার উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এবং ফানুস উড়িয়ে তিনি উৎসবের সূচনা করেন। উদ্বোধনের পর ঘুরে দেখেন সব স্টল। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। এখানে বাচ্চাদের যে পরিবেশের প্রতি যে ভালোবাসা রয়েছে, অর্থাৎ পরিবেশ দূষণ রোধে কি কি করা যেতে পারে, একটা সুন্দর পরিবেশ, একটা সুস্থ পরিবেশ, সুস্থ বাতাস দেওয়ার জন্য যা করা যেতে পারে তার কিছুটা প্রদর্শনী আমরা এখানে দেখতে পেয়েছি। এটা ছাড়াও বাচ্চাদের যে বিজ্ঞান মনস্কতা রয়েছে, অর্থাৎ পানির বিশুদ্ধকরণ, আমাদের এই যে সোলার প্যানেল ইউজ করে বিদ্যুতের চাহিদা পূরণ, এ জাতীয় অসংখ্য প্রজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমি মনে করি যে এরকম বিজ্ঞান কন্টেস্ট, বিজ্ঞান প্রতিযোগিতা এবং বিজ্ঞান প্রদর্শনী প্রত্যেকটা স্কুলেই আয়োজন করা উচিত। আমরা প্রত্যেক বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং বিপুল পরিমাণ স্কুল কিন্তু সেই কন্টেস্টটাতে অংশগ্রহণ করে। ধারাবাহিকতা রেখে আমাদের নোয়াপাড়া স্কুলও সবসময় প্রাইজ পায়। আপনারা যে আয়োজন দেখতে লাগুন, আজ আর স্কুলের কোনো ইনভেস্টমেন্ট নেই, আজ সম্পূর্ণ আর স্টুডেন্টরা নিজস্ব সপ্তাহে নেই, তারা 20 টাকা করে চাঁদা দিয়ে স্টুডেন্টরা এই প্রজেক্টটা আয়োজন করেছে। সম্পূর্ণ উদ্যোক্তা স্টুডেন্ট, এবার স্টুডেন্ট উদ্যোগে তারা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত এই প্রজেক্ট তৈরি করেছে। আর শুধু তারা উৎসাহিত করেছে, প্যাট্রোনাইজ করেছে। পরে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুল আফসার। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি আইরিন দিলরুবা। শিক্ষার্থীরা স্টল ঘুরে দেখে প্রকল্পগুলোর ব্যাখ্যা শোনেন দলনেতাদের কাছ থেকে। আর এই আয়োজনে তাদের ভবিষ্যতের আগ্রহ ও আত্মবিশ্বাসকে আরও এগিয়ে দেবে বলে মনে করছেন শিক্ষকরা। রাউজানের ক্ষুদে উদ্ভাবকদের এই উদ্যোগ দেখিয়েছে সুযোগ আর উৎসাহ পেলেই তারা বদলে দিতে পারে আগামী দিনের প্রযুক্তি ভাবনা। প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে অনেকগুলো বিজ্ঞানের সরঞ্জাম আছে। আমি এই বিদ্যালয়ে 5 জন বিজ্ঞান টিচার আছে শুনেছি। এই 5 জন বিজ্ঞান টিচার মধ্যে আমার অনুরোধ থাকবে, আমরা প্রতিটা সপ্তাহে যেন তাদের প্রত্যেকটা সাবজেক্টে যে আমাদের যে ব্যবহারিক ক্লাসগুলা সেগুলো যেন নিয়মিত হয়। আমাদের নোয়াপাড়া স্কুলে আমি একজন ছাত্র ছিলাম, আজকে নোয়াপাড়া স্কুলে অভিভাবককে প্রতিনিধিত্ব করতেছি। সেই জন্য আমি নিজে অত্যন্ত ধন্য মনে করি। স্কুলের এই সুন্দর আয়োজন আসলে গর্বের বিষয়। আমাদেরকে উৎসাহিত করেন, তাহলে ইনশাআল্লাহ স্কুল আরো এগিয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা কামনা করছি আমাদের স্কুলকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রধান শিক্ষক মহোদয় আছেন। শাখার শিক্ষার্থী, আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি জলবিদ্যুৎ এবং ভূমিকম্পের পূর্বের সঙ্গে। আমাদের প্রজেক্টটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস হচ্ছে যখন কিডনি বিকল হয়ে যায়, তখন কিডনি বিকলের মধ্যে আমাদের একটি সুস্থ কিডনি তা পরিশোধিত করতে পারবে না। আমি এখানে পানিচক্র প্রক্রিয়া বানিয়েছি, কিভাবে মেঘ থেকে বৃষ্টি পড়ে সেটা দেখাতে এসেছি। রাউজান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।